ওকে, আজকে আমাদের ক্লাস হবে ইউটিউব। ইউটিউব তো আমরা অলরেডি শেষ করে ফেললাম। আজকে আমাদের ক্লাস হবে গুগল অ্যাডস। গুগল অ্যাডস নিয়ে আমাদের ওভারঅল 13 থেকে 14টা 15টা ক্লাস হবে। আমরা গুগল অ্যাডস এর একদম বেসিক লেভেল থেকে গুগল অ্যাডস এর অ্যাডভান্স লেভেল পর্যন্ত কথা বলবো। আমরা আজকে দেখবো গুগল অ্যাডস এর পরিচিতি, গুগল অ্যাডসটা কি, কিভাবে কাজ করে, গুগল অ্যাডস কোথায় দেখা যায়, কোন অ্যাডসটাকে কি বলে, এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এখানে আপনারা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। ঠিক আছে। তো এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন যে আমি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম। সেটা হচ্ছে এই ক্লায়েন্টের স্পেন্ড দেখেন কতগুলো হয়েছিল। টোটাল স্পেন্ড করেছিল সে 42,200 ডলার, 42,167 ডলার, 42,167 ডলার একটা ক্যাম্পেইনে খরচ হয়েছিল। তার মানে আমি দেখালাম, এটা দেখালাম এই কারণে যে গুগল অ্যাডস এর ক্লায়েন্টরা কিন্তু বড় বড় ক্লায়েন্ট হয়, বড় বড় বিজনেস ওনার, বিজনেসম্যান কিন্তু এই গুগল অ্যাডস রান করে। ঠিক আছে। তো এই ক্যাম্পেইনগুলো, এই গুগল অ্যাডসের এই বিষয়বস্তুগুলো আমরা খুব সুন্দর করে আমরা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবো। আপনারা সেগুলো প্র্যাকটিস করবেন এবং আপনারা এটা খুব যত্ন সহকারে এই বিষয়টা মাথায় রাখবেন যে গুগল অ্যাডস জিনিসটা আমাকে ভালোভাবে শিখতে হবে। কারণ আপনারা ফেসবুক অ্যাডস এর বায়ারগুলো সাধারণত ছোট ছোট বায়ার হয়। ফেসবুক অ্যাডস এর বায়ার সাধারণত ছোট ছোট বায়ার হয়, কারণ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অনেক স্মল বিজনেস ওনার আছে যারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের তোমার দিকে যায়। বাট এই গুগল অ্যাডস ক্যাম্পেইনে যে বায়ারগুলো থাকবে এগুলো সবগুলোই বড় ক্লায়েন্ট। তো এখানে আপনি যদি ফেসবুক অ্যাডসের 3টা ক্লায়েন্ট পান, আপনার গুগল অ্যাডসের একটা ক্লায়েন্টের সমান। গুগল অ্যাডসের বাজেটগুলো সাধারণত বেশি বেশি হয়। আমি আশা করি আপনারা বুঝতে পারলেন যে গুগল অ্যাডসটা আমাদের যত্ন সহকারে শিখতে হবে। আচ্ছা, গুগল অ্যাডস, গুগল অ্যাডসের আমি একটা ফাইল আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিচ্ছি। এই ফাইলটা যত্ন সহকারে রাখবেন। এই ফাইলের মধ্যে আমাদের গুগল অ্যাডসের অনেক বিষয়বস্তু আলোচনা আছে যেগুলো আমাদের পরবর্তীতে হেল্প করবে। ওকে। আচ্ছা, আমরা যদি একটু গুগলে সার্চ করি google.com, আমি গুগলে সার্চ করতেছি google.com লিখে। যখন আমি গুগলে আসলাম, এখানে যদি আমি ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং কিওয়ার্ড, ওয়েব হোস্টিং একটা, ওয়েব হোস্টিং দুটো শব্দ, দুটো শব্দ, এই দুটো শব্দকে আমরা কিওয়ার্ড বলতেছি। কিওয়ার্ড এই জন্য বলতেছি যে এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা বা এই শব্দ দুটো লিখে মানুষ গুগলে সার্চ করে। এই দুটো শব্দ লিখে মানুষ গুগলে সার্চ করে, তার মানে এটা একটা সার্চ ভলিউম আছে। মানুষ এই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে, এটা একটা সার্চ ভলিউম আছে। সার্চ ভলিউম হলো যে কত সংখ্যক মানুষ আসলে গুগলে সার্চ করে, এটা আমরা জানতে পারবো। আমরা যদি একটা এক্সটেনশন আছে, উবার সাজেস্ট আমরা যদি উবার সাজেস্ট এক্সটেনশনটাকে ইনস্টল করে নিই, দেখেন, তাহলে আমরা জানতে পারবো যে কতজন মানুষ ওই ওয়েব হোস্টিং লিখে গুগলে সার্চ করে বাংলাদেশ থেকে, কতবার সার্চ হয় সেই বিষয়টা আমরা জানতে পারবো। উবার সাজেস্ট আমাদের ব্রাউজারের মধ্যে অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা শো ভলিউম নামে একটা শব্দ চলে আসছে, শো ভলিউম। এখন আমি যদি শো ভলিউমে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো, দেখেন, শো শো ভলিউমে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলতেছে যে এই কিওয়ার্ডে, এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে সার্চ হয় 2400 বার, 2400 বার সার্চ হয়। ঠিক আছে, এই কিওয়ার্ড দিয়ে। আচ্ছা, এতটুকুর জন্য আমরা এই ওয়েব সার্চটা দরকার ছিল, আমি এটাকে বন্ধ করে দিই, এটা আমাদের আর কোনো কাজ নেই। তার মানে আমরা একটা কিওয়ার্ড তখনই বলবো যে কিওয়ার্ডের একটা সার্চ ভলিউম আছে। আর একটা কিওয়ার্ড একাধিক শব্দের সমন্বয় হতে পারে, একাধিক শব্দের সমন্বয়ে একটা কিওয়ার্ড হতে পারে। আচ্ছা, দেখেন এখানে যখন আমি ওয়েব হোস্টিং কথা লিখে সার্চ করলাম, আমরা যদি একটু নিচের দিকে আসি। আচ্ছা, সার্চ করে একটু ড্যাশবোর্ড চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি নতুন করে সার্চ করি, আচ্ছা হোক, সমস্যা নেই। আমরা যদি ধরেন আমরা এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, ওয়েব হোস্টিং ইন ইউএসএ। আচ্ছা, এই ওয়েব হোস্টিং ইন ইউএসএ কিওয়ার্ডটা লিখে সার্চ দেওয়ার পর দেখেন এখানে গুগলের যে এই যে
ফার্স্ট রেজাল্ট পেজটা আছে, এই যে মানে গুগলের যে রেজাল্ট পেজটা আছে, এখানে 10টা রেজাল্ট কিন্তু শো করতেছে। 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, এভাবে আমরা কি প্রতিটা পেজে 10টা করে ওয়েবসাইট দেখতে পাবো। আচ্ছা, এখন কথা হলো যে ওয়েব হোস্টিং ইন ইউএসএ কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পর আমরা এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, আমরা বিভিন্ন ওয়েবসাইটগুলোকে পাচ্ছি। তাহলে এখানে অ্যাডসটা আসলে কোনটা, আমরা কোনটাকে অ্যাডস ধরবো? আচ্ছা, দেখেন, আমি এখানে কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছি স্পন্সর্ড নামে একটা কথা আছে। স্পন্সর্ড মানে হলো বিজ্ঞাপন, তাই না? তার মানে এটা একটা বিজ্ঞাপন বা গুগল অ্যাডস, তার মানে এটা একটা বিজ্ঞাপন বা গুগল অ্যাডস। এই অ্যাডসটাকে বলা হয়, এই অ্যাডসটাকে বলা হয় পিপিসি অ্যাড। এই অ্যাডসটাকে বলা হয় পিপিসি অ্যাড। পিপিসির পূর্ণরূপ হলো পে পার ক্লিক। পিপিসির পূর্ণরূপ হচ্ছে পে পার ক্লিক। কারণ এই অ্যাডের মধ্যে আমি যদি ক্লিক করি, এই যে আমি যে ক্লিক করলাম, এই ক্লিক করার জন্য এই A2 হোস্টিং এর কাছ থেকে গুগল টাকা পেল। কিন্তু আমি যদি এখানে যদি ক্লিক না করে, আমি যদি এভাবে দেখে যে যাই, কোনো ক্লিক কোথাও করবো না, আমি এখানে কোনো অ্যাডে ক্লিক করবো না, আমি জাস্ট দেখে এই ট্যাবটাকে কেটে দিলাম, তাহলে কিন্তু গুগল টাকা কাটবে না। গুগল টাকা কাটে অ্যাডের মধ্যে ক্লিক করলে। এই জন্য এই অ্যাডটাকে বলা হয় পে পার ক্লিক, পার ক্লিকে পে করা হচ্ছে। এই জন্য এটার অ্যাডটার নাম হয়েছে পিপিসি বা পে পার ক্লিক। আচ্ছা, তাহলে এটা একটা গুগল অ্যাডস। এই অ্যাডসটা এখানে কে দিছে? গুগল দিছে। গুগল কেন দিল? A2hosting.com এই ওয়েবসাইট গুগলকে টাকা দিচ্ছে। টাকা দেওয়ার ফলে গুগল A2hosting.com এর জন্য এই জায়গায় তার অ্যাডটা শো করছে। আচ্ছা, নিচের দিকে যদি আমরা আসি, এখানেও একটা অ্যাড দেখতে পাচ্ছি, hostingadvice.com, এরা একটা অ্যাড দিছে এখানে, এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি, এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি। এবং এই জায়গাতে কিন্তু অ্যাড দেখা যাচ্ছে না, এখানে কিন্তু কোনো স্পন্সর কথা লেখা নাই নেমসিপের উপরে। হোস্টিং.ইনফো এর উপরে কিন্তু স্পন্সর কথা নাই, গোডাডির উপরেও কিন্তু স্পন্সর কথা নাই। তাহলে এরা কিসের ভিত্তিতে আসলো? এরা আসছে এসইওর মাধ্যমে। এরা আসলো এসইওর মাধ্যমে। এই ওয়েব হোস্টিং ইন ইউএসএ এই কিওয়ার্ড দ্বারা এই ওয়েবসাইটগুলোকে এসইও করা আছে। এই ওয়েবসাইটগুলোকে এসইও করার ফলে গুগল এই কিওয়ার্ডে এই ওয়েবসাইটগুলোকে টপ পেজে র্যাঙ্ক দিছে। তাহলে আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম গুগলের ফার্স্ট পেজে আমরা দুটো উপায়ে আসতে পারবো। একটা হলো গুগল অ্যাডস, আর একটা হচ্ছে এসইও। গুগল অ্যাডসটা যদি মানে আমরা যদি গুগল অ্যাডস দিয়ে আসি, তাহলে গুগলকে টাকা দিতে হবে। গুগলকে টাকা দেওয়ার ফলে গুগল ফার্স্ট পেজে স্থান দিবে, তার মানে গুগল আমাদের মার্কেটিং করবে। আর আমরা যদি অর্গানিকভাবে গুগলের ফার্স্ট পেজে আসতে চাই, তাহলে এসইওর মাধ্যমে আসতে হবে। কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার এই হলো বিজনেস, আমি চাই আমার ওয়েবসাইট গুগলের ফার্স্ট পেজে অবস্থান করুক, এখন আমি কোনটা সার্ভিস, আমি 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 তাহলে কিভাবে ফার্স্ট পেজে আসতে পারি? এখন আপনি দুটো সার্ভিসে জানেন, আপনি গুগল অ্যাডসও জানেন, আপনি এসইও জানেন। তাহলে ক্লায়েন্টকে, আপনি যদি দুটো সার্ভিসেই জানেন, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমরা গুগল অ্যাডসের মাধ্যমে ইনস্ট্যান্ট আমরা গুগলের ফার্স্ট পেজে আসতে পারবো। গুগল অ্যাডসের মাধ্যমে আমরা ইনস্ট্যান্ট গুগলের ফার্স্ট পেজে আসতে পারবো। আর এসইওর মাধ্যমে যদি আমরা আসতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা লং সময় লাগবে, 5 মাস, 6 মাস, 1 বছরও লাগতে পারে গুগলের ফার্স্ট পেজে আসতে। এখন ক্লায়েন্ট এই সময়টা যখন ক্লায়েন্ট শুনবে, তখন ক্লায়েন্টের চিন্তা হয়ে যাবে, কি রে, আমি 5-6 মাস লাগবে আমার গুগলের ফার্স্ট পেজে আসতে? না, আমার তো ইনস্ট্যান্ট ট্রাফিক দরকার, আমার তো কি এখনই ট্রাফিক দরকার, তাহলে আমাকে গুগল অ্যাডসের দিকে যেতে হবে। তাহলে ওই ক্লায়েন্টের জন্য আপনি কি করবেন? গুগল অ্যাডসটা আপনি সার্ভিসটা দিবেন বা গুগল অ্যাডস আপনি সেট আপ করবেন। এক্ষেত্রে এসইওর মাধ্যমে যদি আমরা গুগলে আসতে চাই, সেক্ষেত্রে আসলে অল্প খরচে আমরা একটা স্থায়ী একটা স্থান পাবো। যদিও বা স্থায়ী না, তবে মানে অনেকটা সময় ধরে গুগলে ফার্স্ট পেজে থাকা যায় যদি এসইওর মাধ্যমে আসতে পারি। আর গুগল অ্যাডসের মাধ্যমে যদি আপনি আসেন, যখনই অ্যাডস বন্ধ হয়ে যাবে, অ্যাডস বন্ধ হওয়ার সাথে সাথেই গুগলের ফার্স্ট পেজ থেকে আপনার ওয়েবসাইট নাই। কারণ এটা একটা টেম্পোরারি র্যাঙ্কিং। অ্যাডস যতক্ষণ অবধি চলবে, ততক্ষণ আপনার গুগলের ফার্স্ট পেজে অবস্থান আছে। অ্যাডস বন্ধ হয়ে গেল, গুগলের ফার্স্ট পেজে আপনি হারিয়ে গেলেন। আর এসিওর মাধ্যমে আসতে পারলে একটা লং সময় ধরে গুগলের ফার্স্ট পেজে থাকা যায়। আচ্ছা, তাহলে আমরা দুটো উপায় গুগলের ফার্স্ট পেজে আসতে পারি, এই বিষয় দুটো আমরা জানলাম। আর এখন এই যে নেমশিপের উপরে অ্যাডস স্পন্সর কথা নেই,
হোস্টিং ডট ইনফোর উপরেও কিন্তু নেই। এখন আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করার ফলে এই হোস্টিং ডট ইনফো এ কিন্তু গুগলকে টাকা দিল না। এ কিন্তু টাকা দিল না, বা গুগল কিন্তু এর কাছ থেকে টাকা পেলো না এই যে ক্লিক করার ফলে, কারণ এরা এসইওর মাধ্যমে আসছে, এরা অর্গানিক ভাবে আসছে। এদেরকে কিন্তু গুগল নিয়ে আসেনি, এদেরকে নিয়ে মানে এদেরকে কিন্তু গুগল নিয়ে আসে নাই, এদেরকে নিয়ে আসছে এসইও। এই ওয়েবসাইটগুলোকে নিয়ে আসছে কি, কে নিয়ে আসছে? এসইও নিয়ে আসছে। এসইওর ফলে এখানে তারা আসছে। এই জন্য এই জন্য এদের কাছে গুগল টাকা পাচ্ছে না। ঠিক আছে? যদি অডিয়েন্সরা অ্যাডের মধ্যেই ক্লিক করে, এই যে অ্যাডের মধ্যেই ক্লিক করে, তাহলে গুগল টাকা পাবে। আচ্ছা, তাহলে এই স্পন্সর্ড অ্যাড আমরা গুগলের ফার্স্ট পেজে শুরুতে 4 থেকে 5টা দেখতে পাই, শুরুতে, একদম শুরুতে 4 থেকে 5টা দেখতে পাই, এই যে একটা, দুটো, তিনটা, চারটা। আর শেষের দিকে আমরা 3 থেকে 4টা দেখতে পাই, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে শেষের দিকে দেখা যায় এবং প্রথম দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই অ্যাডটাকে বলা হয় পিপিসি অ্যাড, তাই না? আচ্ছা, এই অ্যাডের এই অংশটুকুকে বলা হয়, এই অংশটুকুকে বলা হয় গুগল অ্যাডস এর ভাষায় হেডলাইন। এই যে আমি যে অংশটুকুকে মার্ক করলাম বা সিলেক্ট করলাম, এই অংশটুকুকে বলা হয় গুগল অ্যাডস এর ভাষায় হেডলাইন। ঠিক আছে? এই অংশটুকুকে বলা হয়, এই অংশটুকুকে বলা হয়, এই যে এই পর্যন্ত, এই অংশটুকুকে বলা হয় ডেসক্রিপশন। এই অংশটুকুকে বলা হচ্ছে ডেসক্রিপশন, গুগল অ্যাডস এর ভাষায় এই অংশটুকুকে বলা হচ্ছে ডেসক্রিপশন। আর এই যে ছোট ছোট একটা করে পয়েন্ট আছে, মাইগ্রেট ইউর ওয়েবসাইট টুডে, 24 আওয়ার্স গুরু সাপোর্ট, এই যে এত পার্সেন্ট কি আপটাইম গ্যারান্টি, ফ্রি মাইগ্রেশন, এই এই যে ছোট ছোট পয়েন্ট আকারে যে কথাবার্তাগুলো দিয়েছে সে, এগুলোকে বলা হয় কল টু অ্যাকশন। এগুলোকে বলা হয়, সরি, কল আউট এক্সটেনশন, এগুলোকে বলা হচ্ছে কল আউট এক্সটেনশন। কল আউট এক্সটেনশন সাধারণত ছোট ছোট পয়েন্ট আকারে হবে, এই যে এতটুকু, এই যে ছোট ছোট আকারে হয়েছে। এগুলো আমরা দেখবো, কল আউট এক্সটেনশন আমরা কিভাবে লিখবো, কিভাবে লেখা হচ্ছে, এগুলো আমরা দেখবো। আচ্ছা, এই অংশ, এই যে এখানেও ক্লিক করা যাচ্ছে, এখানেও ক্লিক করা যাচ্ছে, এখানেও ক্লিক করা যাচ্ছে, এখানেও ক্লিক করা যাচ্ছে, তো এই যে এই লিঙ্কগুলোকে বলা হচ্ছে সাইট লিঙ্ক এক্সটেনশন, এগুলোকে বলা হয় সাইট লিঙ্ক এক্সটেনশন। আবার যদি আমরা এই অ্যাডের মধ্যে আসি, এটা হলো ডিসপ্লে পাথ, এই যেটা, হ্যাঁ, এই যে https://www.hostingadvice.com, এই এই এটাকে বলা হচ্ছে ডিসপ্লে পাথ, এটাকে বলা হয় ডিসপ্লে পাথ, এটাকে বলা হচ্ছে হেডলাইন, এই অংশটুকুকে বলা হচ্ছে ডেসক্রিপশন, এই পর্যন্ত ডেসক্রিপশন আছে এখানে। আর এই যে বেস্ট হোস্টিং প্ল্যাটফর্ম, এটা হলো একটা কল আউট এক্সটেনশন। কম্পায়ার ওয়েব হোস্টিং, এটা একটা কল আউট এক্সটেনশন। তাহলে এগুলো হচ্ছে কল আউট এক্সটেনশন। আর এই যে লিঙ্ক, এই যে ক্লিকাবল যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছি, এগুলো হলো সাইট লিঙ্ক এক্সটেনশন। আচ্ছা, তার মানে গুগল ফার্স্ট পেজে যে অ্যাডটা আসে সেটাকে কি বলে, সেই অ্যাডটা দেখতে কেমন, আমরা সেই অ্যাডের পরিস্থিতিটা মোটামুটি জানার চেষ্টা করলাম। আচ্ছা, তাহলে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম google.com-এ দেখাবে অ্যাড, এটা তার অধিকার, তাই না? তার নিজস্ব একটা জায়গা, যে গুগল অ্যাডস তার google.com-এ অ্যাড দেখাবে, এটা তার নিজস্ব প্ল্যাটফর্ম, সে অ্যাড দেখাতেই পারে। কিন্তু আমরা যদি bdnews24.com, bdnews24.com এই ওয়েবসাইটে যদি আমরা আসি, bdnews24.com এই ওয়েবসাইটে আমি আসলাম, তাই না? bdnews24.com ওয়েবসাইটের মালিক কে? গুগল। ভাই, আপনারা কি আছেন? না ভাই, না গুগল না। হ্যাঁ, জি না, গুগল না। গুগল না, তাহলে গুগল এখানে কেন অ্যাড দেখাতে পারতেছে? এই যে একটা গুগল অ্যাডস, আচ্ছা এখানে কোনটা গুগল অ্যাডস? এই যে ওয়েবসাইটে যে আমরা আসলাম, এখানে এসে আমরা কোনটাকে গুগল অ্যাডস বলবো? এই হ্যাঁ, যে বাংলাদেশের এই যে প্রথম একমাত্র এটা, হ্যাঁ। একেএস এর একটা, রডের, এএস কোম্পানির একটা রডের অ্যাড দেখতে পাচ্ছি, ব্যানারের মধ্যে দেখা যাচ্ছে। এটাকে আমরা অ্যাডস বলতেছি কারণ দেখতে পাচ্ছি এই যে ডান দিকে দেখবেন কর্নারে অ্যাড কার্ড, যে আমরা ইউটিউবের ভাষায় বলি অ্যাড কার্ড। আর এইখানে দেখেন, এখানে যখন আমরা কার্সার রাখি, তখন এই ব্যানারের মধ্যে কথাটা ভেসে উঠলো গুগল দ্বারা বিজ্ঞাপন, গুগল দ্বারা বিজ্ঞাপন। আবার আমরা যমুনা টিভি, যমুনার ঈদে ডাবল অফার, ঈদে ডাবল খুশি অফার, সিজন 3, ফ্রিজ ট্রিজ হাবিজাবির একটা অ্যাড দেখতে পাচ্ছি।
এটাকে আমরা একটা অ্যাড বলতে পারি। এই যে আমরা যেখানে কার্সার রাখি তখন বলতেছে গুগল দ্বারা বিজ্ঞাপন। আবার অনেক সময় থাকে অ্যাডস বাই গুগল, আবার অনেক সময় লেখা থাকে অ্যাডস বাই গুগল। আচ্ছা, তাহলে এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি, এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি, তাহলে এই ব্যানারটা কিন্তু অনেক বড় একটা ব্যানার, এই ব্যানারটা কিন্তু অনেক বড় ব্যানার, এই ব্যানারটা কিন্তু অতটা বড় না। আবার যদি নিজের দিকে আসি, এখানেও দেখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা ব্যানার দেখতে পাচ্ছি, এটাকে আমরা গুগল অ্যাডস বলি। এই যে দেখেন এখানে রাখলেই গুগল দ্বারা বিজ্ঞাপন চলে আসলো, তার মানে এটা একটা বিজ্ঞাপন। আবার এই যে বাংলাদেশ নৌবাহিনী, এটারও কিন্তু একটা গুগল অ্যাডস, গুগল দ্বারা বিজ্ঞাপন। আচ্ছা, এই জায়গায় একটা ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক এটাও কিন্তু একটা গুগল অ্যাডস, এখানে কার্সর রাখলেই বলতেছে গুগল দ্বারা বিজ্ঞাপন। তাহলে ব্যানারের মধ্যে যদি আমরা আই বাটন বা অ্যাড কার্ড অপশনটা না পাই, তাহলে ওটা কিন্তু গুগল অ্যাডস এর ব্যানার না, মানে গুগল অ্যাডস না কিন্তু ওটা। এই যে বিকাশ, এই যে বিকাশের যে সব সব মোমেন্টে বিকাশ পেমেন্ট, এটা কি গুগল অ্যাডস? এটা গুগল অ্যাডস না। এটা কে দিছে তাহলে? এখানে এটা দিছে BDNews24.com পত্রিকা থেকে এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাডস না। অ্যাডস সেটাই যেটার, এই যে এটা একটা অ্যাডস, কিন্তু এটা ব্যানারটা এখনো শো হয়নি, লোড হয়নি ফুললি, তারপরে এখানে শো হয়নি। আর এগুলো তো নিউজ, তাই না? এই যে ক্রিকেটের কিছুই না জানা, বিসিবি চেয়ারম্যানকে যে পরামর্শ দিলেন আফ্রিদি, এটা একটা নিউজ, নিউজ ব্যানার। এগুলো আছে একটা নিউজ ব্যানার, তাই না? আচ্ছা, নিচের দিকে যদি আমরা আসি, এই যে রাশিফল মিলিয়ে নিন নিজেকে, এটা একটা গুগল অ্যাডস। আচ্ছা, গুগল দ্বারা বিজ্ঞাপন। তাহলে এই অ্যাডটা, এই যে গুগল এখানে অ্যাড দিচ্ছে, কেন অ্যাড দিচ্ছে? এটা তো গুগলের সম্পত্তি না। তাহলে গুগল কেন অ্যাড দিচ্ছে এখানে? গুগল এখানে অ্যাড দিচ্ছে এই কারণে, গুগলের একটা সার্ভিস আছে বা গুগলের একটা সিস্টেম আছে, যে তোমার ওয়েবসাইটে লাখ লাখ হাজার হাজার ট্রাফিক আসে তোমার ওয়েবসাইটে, তুমি সেই ট্রাফিকের মাধ্যমে একটা এক্সট্রা রেভিনিউ জেনারেট করতে পারো, একটা এক্সট্রা রেভিনিউ জেনারেট করতে পারো ওই সকল ট্রাফিক দ্বারা। এই রেভিনিউ জেনারেট করতে গেলে তোমাকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে নিতে হবে। তুমি যদি গুগল অ্যাডসেন্সটা তোমার ওয়েবসাইটে অ্যাপ্রুভ করে নাও, তাহলে আমি গুগল তোমার ওয়েবসাইটের মধ্যে অ্যাডস শো করব। সেই অ্যাডস শো করার ফলে আমি তোমাকে পার্সেন্টেজ দেব। এই গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার ফলেই এই সকল, এই যে যত ওয়েবসাইটে এবং অ্যাপসের মধ্যে গুগলের অ্যাড আসে, এই সবগুলোই কি গুগলের পার্টনার নেটওয়ার্কিং সাইট। গুগলের প্রায় 3 মিলিয়ন, গুগলের প্রায় 3 মিলিয়ন ওয়েবসাইট এবং অ্যাপস আছে যেখানে গুগল তার অ্যাডস শো করে। তাহলে এই সকল, এই যে গুগলের সম্পত্তি না, এই যে মালিকানাধীন যে বিষয়গুলো আছে, এই যে BDNews24.com মালিকানাধীন একটা ওয়েবসাইট, নিউজ পোর্টাল সাইট, ডেইলি ইত্তেফাক, মানব জমিন, তাই না, কালের কণ্ঠ, এই যে এগুলো, তাহলে এই সাইটগুলো হচ্ছে গুগলের পার্টনার নেটওয়ার্কিং সাইট। এইরকম গুগলের 3 মিলিয়ন ওয়েবসাইট এবং অ্যাপস আছে যেখানে গুগল তার অ্যাড শো করে। তাহলে আমরা আশা করলাম, বুঝলাম যে গুগল এই ওয়েবসাইটগুলোতে কেন অ্যাড দেখায় এবং এটার কারণটা কি। তাহলে এই অ্যাডগুলোকে বলা হয়, এই অ্যাডগুলোকে বলা হয় ডিসপ্লে অ্যাড। এই যে ব্যানারটা দেখতে পাচ্ছি, এই অ্যাডগুলোকে বলা হয় ডিসপ্লে অ্যাড। ঠিক আছে। আচ্ছা, ডিসপ্লে অ্যাড কিসের সমন্বয়ে হয়? ডিসপ্লে অ্যাড ইমেজ এবং টেক্সটের সমন্বয়ে হয়। ডিসপ্লে অ্যাড ইমেজ এবং টেক্সটের সমন্বয়ে হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা যদি, এখন আমরা যদি ইউটিউবে চলে যাই, তাহলে ইউটিউব কার সম্পত্তি? গুগল। ইউটিউব গুগলের সম্পত্তি, তাই না? তো হুম। ইউটিউব হলো গুগলের সম্পত্তি। ইউটিউব গুগলের, গুগলের প্রায় 35টা নেটওয়ার্কিং সাইট আছে, তার মধ্যে ইউটিউব একটা। গুগলের প্রায় 35টা নেটওয়ার্কিং সাইট আছে, তার মধ্যে ইউটিউব হলো একটা। ইউটিউব, বিং, ইয়াহু, ঠিক আছে, এগুলো হচ্ছে গুগলের নেটওয়ার্কিং সাইট। তার মানে এগুলো গুগলের নেটওয়ার্কিং সাইট, মানে এগুলো গুগলের নিজের সম্পত্তি, তাই না? তাহলে গুগল এখানে অ্যাড দেখাতেই পারবে বা দেখাতে পারে, এটা তার অধিকার। আচ্ছা, তো এই ইউটিউবের মধ্যে এসে, ইউটিউবের মধ্যে এসে আমরা যদি ভিডিওকে প্লে করি, তাহলে ভিডিওকে প্লে করার সঙ্গে সঙ্গে কোনো প্রকার অ্যাড দেখাচ্ছে না, কারণ দেখাতেও পারবে না, কারণ হলো আমি
এই ইউটিউবের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করি। এই যে ইউটিউব প্রিমিয়াম, ইউটিউব প্রিমিয়াম ভার্সন ব্যবহার করার ফলে ইউটিউব এখানে অ্যাড দেখায় না। মানে আমাদের এটা ফ্যাসিলিটিস দেয়, যারা ইউটিউবের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবে তাদের প্রোফাইলে কোনো ভিডিওতেই অ্যাড দেখাবে না। কিন্তু আপনারা যে ইউটিউব ব্যবহার করেন, আপনাদের থাকে এখানে বিডি, তাই না? এখানে ইউটিউব, এখানে বিডি থাকে, এখানে প্রিমিয়াম থাকে না। আপনাদের প্রোফাইলের মধ্যে কিন্তু ইউটিউবে যেয়ে আপনারা যে কোনো একটা ভিডিওতে প্লে করলে কি হয়, অ্যাড আসে। শুরুতে অ্যাড আসে, মাঝে অ্যাড আসে, আবার শেষের দিকে অ্যাড আসে। সেই অ্যাডগুলোকে স্কিপ করা যায়, আবার অনেকগুলো অ্যাডকে আবার স্কিপ করা যায় না। অনেক অ্যাড কি হয়, 5 সেকেন্ড পর স্কিপ করা যায়, আবার অনেক অ্যাড 15 সেকেন্ড জোর করে দেখায়। তাহলে যে অ্যাডটাকে 5 সেকেন্ড পর স্কিপ করা যায় সেই অ্যাডটাকে বলা হয় স্কিপাবল ইন স্ট্রিম অ্যাড। ইউটিউবের যে অ্যাডটাকে 5 সেকেন্ড পর স্কিপ করা যায় সেই অ্যাডটাকে বলা হয় স্কিপাবল ইন স্ট্রিম অ্যাড। এবং যে অ্যাডটা বাধ্যতামূলকভাবে 15 সেকেন্ড দেখায় জোর করে, সেই অ্যাডটাকে বলা হয় নন স্কিপাবল ইন স্ট্রিম অ্যাড। ঠিক আছে? তাহলে এই যে ইউটিউবে যে এখানে এই যে ইউটিউবে যে এখানে অ্যাডটা দেখায়, এই অ্যাডটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। এই অ্যাডটার নামও হলো ডিসপ্লে অ্যাড। এই অ্যাডের নামটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। আচ্ছা, এই ডিসপ্লে অ্যাড সাধারণত ভিডিও দিয়ে দেওয়া হয়। আপনার কোনো ক্লায়েন্ট আপনার কোনো আপনার কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমি ইউটিউবে অ্যাড দিতে চাই, সেক্ষেত্রে ক্লায়েন্টের অবশ্যই অবশ্যই চ্যানেল থাকতে হবে এবং অ্যাড ভিডিওটা ওই চ্যানেলে আপলোড থাকতে হবে। কোনো ক্লায়েন্ট যদি আপনাদের বলে আমি কি গুগল অ্যাডস দেব, কিন্তু আমি আমার অ্যাড ইউটিউবে দেখাতে চাই, তাহলে ক্লায়েন্টকে অবশ্যই বলতে হবে আমরা ইউটিউবে অ্যাড দেখাতে পারবো, সেক্ষেত্রে তোমার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে এবং ইউটিউবের যে অ্যাডস ভিডিওটা, যে অ্যাডটা মানুষকে আমরা দেখাবো, সেই ভিডিওটা ওই চ্যানেলে আপলোড থাকতে হবে। এখন ক্লায়েন্টের যদি চ্যানেল না থাকে, তাহলে ক্লায়েন্টকে চ্যানেল তৈরি করে দিতে হবে, তৈরি করে সেট আপ করে দিয়ে অ্যাড ভিডিওটা ওই চ্যানেলে আপলোড করতে হবে। তাহলে ক্লায়েন্টের যদি চ্যানেল থাকে, তাহলে শুধু আপনি চ্যানেলের অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করবেন। আর যদি না থাকে, তাহলে আপনি একটা তৈরি করবেন, দেন সেট আপ করবেন, দেন ওই চ্যানেলে ভিডিও আপলোড করে আপনি ক্যাম্পেইন করবেন। এই ক্ষেত্রে আপনি একটা আলাদা বাজেট নিতে পারবেন। হুম। ও সরি, আমার তো তাই তো মনে হচ্ছে যে কি এত অডিয়েন্স কম কেন আমাদের। আমি আবার ক্লাস লিঙ্কটা 15 নম্বর ব্যাচে দেই নাই। আর সর্বনাশ, দুঃখিত দুঃখিত। আমি তো ফরগেট ফরওয়ার্ড করে দিলাম। ফরওয়ার্ড হয়নি, হয়নি যার কারণে যায়নি সেটা। ও, তমা খাতুন আমু আপু আমাদের 15 নম্বর ব্যাচের স্টুডেন্ট। ভাইয়া আমাদের একসঙ্গে 2 ব্যাচের ক্লাস হয়। আচ্ছা আচ্ছা, ওরা আসুক, সমস্যা নেই, ভিডিও পাবে, খুব বেশি খুব ক্লাস না, একদম বেসিক ক্লাস। আমি একটু 2টা মিনিট ওয়েট করি, ওরা আসুক। আচ্ছা মামুন ভাই, আমার আসলে আমি ক্লাস লিঙ্ক ফরওয়ার্ড করে দিয়েছিলাম, কিন্তু ওটা ফরওয়ার্ড হয়নি। আমি এই জন্য ভাবতেছি কিবার ক্লাসে আজকে পার্সেন্টেজ এত কম কেন। পরে মোবাইল চেক দিয়ে দেখি আপনার মেসেজ যে আজকে ক্লাস হবে না, মানে এরর মেসেজ। জি ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আর সমস্যা নেই। মামুন ভাই, আপনি কোনো কিছু কোশ্চেন যদি করেন, আমাদের পেজে নক দিয়েন না বা গ্রুপে পোস্ট করার দরকার নেই, আপনি সরাসরি আমাকে ইনবক্স করিয়েন। আচ্ছা, ঠিক আছে, তাহলে জি। আপনি মানে তাড়াতাড়ি ইয়াটা পাবেন, রিপ্লাইটা পাবেন। জি, আচ্ছা।
আচ্ছা, আজকে যে ক্লাসটা করতেছি সেটা হলো গুগল অ্যাডস এর, জাস্ট গুগল অ্যাডসটা কি, কিভাবে কাজ করে, গুগল অ্যাডস কোথায় কোথায় দেখা যায়, কোন অ্যাডটাকে কি বলে, এই বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলতেছি। মানে আমরা বলতে পারি এটা একটা থিওরিক্যাল পার্ট, এটা প্র্যাকটিক্যালের কিছুই নেই। জাস্ট একটু কষ্ট করে ভিডিওটা দেখলে কমপ্লিটলি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা ইউটিউবের মধ্যে যে অ্যাডটাকে দেখতে পাই সেই অ্যাডটাও হলো ডিসপ্লে অ্যাড। সেই অ্যাডটা দিতে গেলে আমাদের একটা ইউটিউব চ্যানেল থাকতে হয়, মানে ক্লায়েন্টের একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে এবং অ্যাড ভিডিওটা ওই ইউটিউব চ্যানেলে আপলোড থাকতে হবে। আচ্ছা, এখন এখন আমরা যদি বিভিন্ন অ্যাপসের মধ্যে যদি আপনারা যান, বিভিন্ন অ্যাপসের মধ্যে যান, আপনারা যদি ইমোতে যান, ইমোতেও আপনারা অ্যাড দেখতে পান। আপনারা আরো যে আদার্স যে অ্যাপগুলো আছে, লুডো কিং, আপনারা অনেক সময় লুডো খেলেন, সেই লুডোর মধ্যে কিন্তু লুডো খেলতে খেলতে দেখবেন যে তোমার লুডোর গেম প্লে করতে করতে আবার অ্যাড চলে আসে। তো এইরকম কি গুগলের 3 মিলিয়ন ওয়েবসাইট এবং অ্যাপস আছে যেখানে গুগল তার অ্যাডগুলো শো করে। আচ্ছা, আমরা মোটামুটি গুগল অ্যাডস সম্পর্কে একটু ধারণা পেলাম। এখন আমরা গুগল অ্যাডসটা আসলে আমাদের কেন শেখা উচিত, গুগল অ্যাডসটা আসলে কত বড় প্ল্যাটফর্ম দেখেন। আমাদের এখানে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের বলবো, এই কয়েকটা পয়েন্ট দেখলে আমরা আশা করি বুঝতে পারবো যে গুগল অ্যাডস আসলে কেন শেখা উচিত এবং এটার ভবিষ্যৎ কতটুকু ইম্পর্টেন্ট। দেখেন এখানে কি বলা আছে, গুগল হ্যান্ডেলস ওভার 75,000 সার্চ কোয়েরিজ পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে গুগলে 75,000 বার কোনো কিছু লিখে সার্চ করা হয়। প্রতি সেকেন্ডে গুগলে 75,000 বার কোনো কিছু লিখে সার্চ করা হয়। আচ্ছা, গুগল সার্চ ভলিউম গ্রোজ বাই 10 থেকে 15% ইয়ার্স। প্রতি বছরে গুগলে 10 থেকে 15% হারে গুগলে সার্চ করার প্রবণতা বাড়তেছে। মানে গুগলে সার্চ করার সংখ্যা প্রতি বছরে 10 থেকে 15% হারে বাড়তেছে। আচ্ছা, প্রতিদিন প্রতিদিন গুগলে আট 8.5 বিলিয়ন বার সার্চ হয়। 8.5 বিলিয়ন বার সার্চ হয় প্রতিদিন। পৃথিবীতে যত প্রোডাক্ট আছে তার ওই প্রোডাক্টগুলোর 46% প্রোডাক্ট গুগলে সার্চ করা হয়। এবং পৃথিবীতে যত পপুলার সার্চ ইঞ্জিন আছে পৃথিবীতে যত পপুলার সার্চ ইঞ্জিন আছে যেমন গুগল, বিং, বাইদু, আক্স.কম, ঠিক আছে, ওল, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। তো এই পৃথিবীতে যত সার্চ ইঞ্জিন আছে তার 86% মার্কেট শেয়ার দখল করে আছে গুগল। চিন্তা করা যায়? তাহলে গুগলের ধারের কাছেও কিন্তু অন্য কোনো সার্চ ইঞ্জিন নেই। সবগুলো সার্চ ইঞ্জিন মিলে যা, গুগল একাই তার থেকেও বেশি। মানে বিষয়টা হলো এরকম। এর জন্য আসলে আমাদের গুগলটাকে আমরা খুব ভালোভাবে শেখার চেষ্টা করবো, কারণ এটার ভবিষ্যৎ কিন্তু আগামী 20 বছরও মনে করেন যে কমবে না, বরং আরো বাড়বে। কারণ এই সার্চ ইঞ্জিনগুলোর, এই গুগলের ধারের কাছেও অন্য কোনো সার্চ ইঞ্জিন নেই। তাহলে আমরা এই জন্য এটাকে বেশি করে আমরা গুরুত্ব দেবো, এই গুগল অ্যাডস। তাহলে গুগল অ্যাডস সার্ভিস যদি আপনি ক্লায়েন্টকে দিতে চান, গুগল অ্যাডস সার্ভিস যদি আপনি ক্লায়েন্টকে আচ্ছা, গুগলের গুগল অ্যাডসের সার্ভিস যদি আপনি ক্লায়েন্টকে দিতে চান, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে কি কি নিতে হবে, আসেন আমরা সেই বিষয়টা একটু দেখি। আমি একটা ফাইল দিয়েছিলাম, সেটা হলো আপনারা সেই ফাইলটা যদি ওপেন করেন, আমাদের এখানে লেখা আছে। এই ফাইলের মধ্যে আমরা দেখতে পারবো যে গুগল অ্যাডসের সার্ভিসের জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি বিষয় নিতে হবে। আচ্ছা, এখানে আমরা দেখি গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য যে যে রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে আমরা নেব। গুগল অ্যাড অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, গুগল অ্যাড অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, ওয়েবসাইট অ্যাক্সেস ফর ট্র্যাকিং। ক্লায়েন্টের ওয়েবসাইটটা ট্র্যাক করার জন্য, মানে ট্র্যাকিং করার জন্য তার ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে। এখন ট্র্যাকিং বলতে কি বিষয়টা আমি বলতেছি, যেমন তার গুগল অ্যাডস এর মাধ্যমে তার ওয়েবসাইটে কতজন অডিয়েন্স গেল সেটা। তারপরে হলো ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস অর কন্টেইনার অ্যাক্সেস। ট্র্যাকিং করার জন্য তার গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেসটা আমাদের নিতে হবে। এরপরে নিতে হবে ইমেজ অর ভিডিও, ইমেজ অর ভিডিও। তারপরে হলো ক্লায়েন্ট ক্যাম্পেইন গোল। ক্লায়েন্ট
ক্যাম্পেইন দ্বারা, এই গুগল অ্যাডস দ্বারা তার লক্ষ্যটা কি, সে কেন অ্যাড দিতে চায়, সেই লক্ষ্যটা আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে হবে। তারপর ডেইলি অ্যাড বাজেট, তারপরে হচ্ছে টার্গেটেড লোকেশন, সে কোন জায়গায় সে ক্যাম্পেইন করতে চায়, কোন লোকেশনে সেটা। তারপরে হলো 5 মাদার কিওয়ার্ড, তারপরে হলো 5 মাদার কিওয়ার্ড ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে যদি আপনি পিপিসি অ্যাড ক্যাম্পেইন করেন। যদি ক্লায়েন্ট বলে ক্লায়েন্ট পিপিসি অ্যাড ক্যাম্পেইন করবে, এটা বুঝবো কিভাবে, তাই না? ক্লায়েন্ট ডিসপ্লে অ্যাড দিবে, না পিপিসি অ্যাড দিবে, না ইউটিউব অ্যাডস দিবে, এটা বুঝবো কিভাবে? এটা আপনাদের একটা কোশ্চেন আসতে পারে। দেখেন, ক্লায়েন্টের গোলটা যদি এরকম হয় যে আমি ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে চাই, আমি ওয়েবসাইট থেকে সেল জেনারেট করতে চাই, আমি কাস্টমারের লিড জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আমরা পিপিসি অ্যাডস করব। আর ক্লায়েন্টের যদি বিজনেসটা নতুন একটা বিজনেস হয়ে থাকে, সেই বিজনেসের যদি প্রচার করার প্রয়োজন হয়, নতুন বিজনেস প্রচার করার প্রয়োজন, প্রমোশন করার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা ডিসপ্লে অ্যাড দেব, মানে ওই যে ওয়েবসাইটগুলোতে অ্যাড দেবো। আর ক্লায়েন্ট যদি আপনাকে ভিডিও দেয়, তাহলে তো আমরা সহজেই বুঝে গেলাম এই ভিডিও অ্যাড মানে ইউটিউবে অ্যাড দিতে হবে। তাহলে আশা করি আপনারা ক্লিয়ার যে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝবো কিভাবে। পিপিসি করবে ক্লায়েন্ট, ক্লায়েন্ট তো বলবে আমি গুগল অ্যাডস দেবো। ক্লায়েন্ট তো আপনাকে ডিরেক্ট বলবে যে আমি আমার এই বিজনেস, এটার জন্য আমি গুগল অ্যাডস, আমি এটার জন্য আমি গুগল অ্যাডস দেবো। তাহলে আপনি কিভাবে বুঝবেন, তাই না? তাহলে ক্লায়েন্ট যদি তার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে চায়, অথবা যদি ওয়েবসাইট থেকে সেল জেনারেট করতে চায়, অথবা যদি তার কাস্টমারের লিড সংগ্রহ করতে চায়, তাহলে আমরা টিপিসি ক্যাম্পেইন করব, মানে google.com অ্যাড দেবো। ক্লায়েন্ট যদি তার বিজনেসের প্রচার করতে চায়, তাহলে আমরা ডিসপ্লে অ্যাড দেবো। আর ক্লায়েন্ট যদি ইউটিউবে অ্যাড দিতে চায়, সেক্ষেত্রে আমরা বুঝলাম যে যদি ক্লায়েন্ট যদি ভিডিও দেয়, আর সে যদি বলে যে আমি ইউটিউব অ্যাডস করতে চাই, মানে বিষয়টা হলো কি, পিপিসি ক্যাম্পেইন করতে চাক বা ডিসপ্লে অ্যাড করতে চাক, সে কিন্তু আপনাকে গুগল অ্যাডসের কথাই বলবে। আর ক্লায়েন্ট যদি ইউটিউব অ্যাডস যদি তোমার দিতে চায়, তাহলে সে সরাসরি আপনাকে বলবে আমি ইউটিউব অ্যাডস দিতে চাই। মানে এরকমই আপনারা ম্যাক্সিমাম ক্লায়েন্টের এরকমই মানে ইয়ে পাবেন আর কি, তোমার মতামত পাবেন। আচ্ছা, তাহলে আমরা যদি ক্লায়েন্ট পিপিসি ক্যাম্পেইন করতে চায়, যদি তাহলে আমরা বুঝলাম যে ক্লায়েন্ট পিপিসি ক্যাম্পেইন করতে চায়, তাহলে আমাদের এই ইমেজও নিতে হবে না, ভিডিও নিতে হবে না। বিষয়টা ভালো করে বুঝেন। আমরা ক্লায়েন্টের চাওয়াতে বুঝলাম যে তার জন্য আমাকে পিপিসি করতে হবে, কারণ সে ট্রাফিক জেনারেট করতে যাচ্ছে। তাহলে তার জন্য আমাকে ইমেজও নিতে হবে না, ভিডিও নিতে হবে না। ক্লায়েন্ট যদি তার বিজনেসটাকে প্রমোশন করতে চায়, প্রচার করতে চায়, তাহলে তার কাছে আমাকে ইমেজ নিতে হবে। ঠিক আছে? আর ক্লায়েন্ট যদি ইউটিউবে অ্যাড দিতে চায়, ক্লায়েন্ট যদি চায় ইউটিউবে অ্যাডস দিতে, তাহলে তার কাছ থেকে ভিডিও নিতে হবে, ইমেজ নিতে হবে না। কারণ ডিসপ্লে অ্যাড, যেটা ওয়েবসাইট এবং অ্যাপসে আমরা দেখি, সেই অ্যাডটা আমরা দেব হলো ইমেজ দিয়ে। আর যে অ্যাড আমরা ইউটিউবে দেব, সেই অ্যাড আমরা দেব ভিডিও দিয়ে। আর যে অ্যাড google.com-এ দেবো, মানে পিপিসি অ্যাড করব, সেই অ্যাডের কোনো ইমেজও লাগে না, ভিডিও লাগে না। এই যেমন দেখেন, আমি যে এখানে সার্চ করেছিলাম, এই দেখেন এই যে অ্যাড, এই অ্যাডের কোনো ইমেজ আছে, না কোনো ভিডিও আছে? এই যে অ্যাড, এই অ্যাডের কোনো ইমেজ ভিডিও আছে? কোনো কিছু নাই। তাহলে এই অ্যাডটা কিসের মাধ্যমে হচ্ছে? টেক্সট, অনলি ফর টেক্সট। পিপিসি অ্যাড অনলি ফর টেক্সট, এই দেখেন শুধুমাত্র টেক্সট, কোনো ইমেজও নাই, ভিডিও নাই। তাহলে আমি আশা করি আপনারা বুঝলাম, আমরা বুঝতে পারলেন যে গুগল অ্যাডসের জন্য ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্টগুলো আমরা কিভাবে বুঝিয়ে নেব। ক্লায়েন্ট কিন্তু জানে না, ক্লায়েন্টকে আপনাকে বলতে হবে, ক্লায়েন্ট সে অনুযায়ী আপনাকে রিকোয়ারমেন্ট দেবে। আচ্ছা, এখন আসেন যে আমরা যেহেতু গুগল অ্যাডস শিখবো, তাহলে আমাদের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্লায়েন্টেরও থাকবে, তার অ্যাডসের জন্য, তার বিজনেসের জন্য গুগল অ্যাডস অ্যাকাউন্ট, গুগল অ্যাডস রান সে করতে চায়, গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্লায়েন্টেরও থাকবে। যদি ক্লায়েন্টের না থাকে, তাহলে আপনি তার জিমেল দ্বারা, অথবা তার জিমেলের লগ ইন ডিটেলস নিয়ে আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে দিবেন। আর সেটা থেকে বরং সেটা ভালো হয়, ক্লায়েন্টের যদি গুগল অ্যাডস না থাকে, তাহলে তাকে বলা যে তুমি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করো, তুমি গুগলে সার্চ দাও ads.google.com, যে সাইন ইন করো, দেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করো। কারণ আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট সকলেই তৈরি করতে পারবো না, যাদের কার্ড নাই, যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই, তারা আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না। আমরা আগে
আমরা আগে কার্ড ছাড়াই গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারতাম। কার্ড ছাড়া, মানে কার্ড বলতে আমি এখানে কোন কার্ড বলতেছি, মাস্টার কার্ড, যেটা আমরা পাসপোর্টের মাধ্যমে তুলে থাকি ব্যাংক থেকে, বা আপনারা রিডোট পে থেকেও কিন্তু আপনারা কার্ড নিতে পারবেন, ভার্চুয়াল কার্ড, মানে ডুয়েল কারেন্সি কার্ড, সেই কার্ড দিয়েও হবে। তাহলে আমরা আমরা যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করব সেটা কেন? নিজের প্র্যাকটিসের জন্য। তাহলে গুগলের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে তোমার গুগল অ্যাডস দরকার, তাহলে তোমার কার্ড থাকতে হবে। ভাই তোমার কার্ড নাই, মানে গুগল অ্যাডসটা কেন দরকার? বিজনেসের জন্য, বিজনেসের অ্যাড দেবো, এই জন্য তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট দরকার। তাহলে গুগল চিন্তা করতেছে তাহলে তুমি বিজনেসের জন্য অ্যাডস করবে গুগল অ্যাডস, তার জন্য গুগল অ্যাডস অ্যাকাউন্ট তোমার দরকার, ঠিক আছে বুঝলাম। তোমার তো কার্ড নাই, কার্ড নাই তাহলে তোমার গুগল অ্যাডস দরকার নাই। গুগলের যুক্তিতে গুগল ঠিক আছে, কিন্তু গুগল অ্যাডস দরকার হয় বিজনেস, মানে গুগল অ্যাডস দেওয়ার জন্য। তাহলে গুগল অ্যাডস দিতে গেলে তো অবশ্যই কার্ড থাকতে হবে। তাহলে তোমার কার্ড আছে, তাহলে তুমি গুগল অ্যাডস এখন তৈরি করে গুগলে অ্যাডস দাও। তোমার কার্ড নাই, তার মানে তোমার গুগল অ্যাডস এখনো দরকার নাই। গুগল অ্যাডস এখনকার নিয়মে কার্ড ছাড়া গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা যায় না, তবে অনেক ভক্কর নিয়ম আছে যেগুলো দিয়ে কার্ড ছাড়াও গুগল অ্যাডস এখন তৈরি করা যেত। এখন এই বিষয়গুলো আর নাই, বন্ধ হয়ে গেছে। আমরা আগে অনেক ওয়েতে আমরা কার্ড ছাড়াই গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে, মানে তৈরি করা শিখিয়েছিলাম স্টুডেন্টদের। এখন এটা গুগল মোটামুটি প্রায় পুরোপুরি বন্ধ করে দিছে, কার্ড ছাড়া গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা যায় না। তবে আপনাদের আসলে বেশি বিভ্রান্ত হওয়ার কিছু নাই, টেনশনের কিছু নাই। আমি আপনাদের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দেব, সেই গুগল অ্যাডস অ্যাকাউন্ট দ্বারা আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আপনাদের করণীয় হলো আপনারা প্রত্যেকেই আপনারা টেলিগ্রামে আমাকে অবশ্যই আপনারা টেলিগ্রামে আমাকে জানেন, চেনেন, তাই না? আপনাদের গ্রুপে নামে ক্লিক করে এই যে আমার টেলিগ্রাম, এমডি ফরহাদ হোসেন, এই টেলিগ্রামে আপনারা আপনাদের যে জিমেল অ্যাকাউন্টে ব্যবহার করেন ওই জিমেল অ্যাকাউন্টটা আমাকে দিয়ে রাখবেন। আমি আপনাকে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর এখন শুধু একজন ব্যক্তি অ্যাক্সেসটা দেন, মানে সরি, মানে এখন শুধু একজন ব্যক্তি আপনার জিমেল দেন, আমি একটু দেখাই যে আপনারা কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা রিসিভ করবেন। কারণ আপনারা যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের মানে জিমেল দিবেন, আমি তো আপনাকে অ্যাক্সেস সেন্ড করবো, সেটা যদি আপনি রিসিভ না করতে পারেন তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? এই জন্য আমি খালি একজন ব্যক্তির দেখাই যে কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস সেন্ড করতে হয় এবং সেটা কিভাবে রিসিভ করতে হয়। দেন আপনারা আজকে রাতের মধ্যেই আমাকে টেলিগ্রামে পার্সোনালি মেল দিয়ে রাখবেন, যে মেলটা ব্যবহার করেন শুধু ওই মেলটাই দিবেন। এখন আপনি বলবেন যে ভাই এই মেলে দেন, ফির 2 দিন পরে বলবেন ভাই আমাকে এই মেলে দেন, 3 দিন পরে বলবেন ভাই আমি ওই মেল ব্যবহার করি না, এই মেলে দেন। এটা কিন্তু করা যাবে না, এটা খুবই বিব্রতকর। আপনি যে মেলটা ব্যবহার করেন, যেটা আপনার পার্সোনাল মেল, যে মেলে নিলে আপনার সুবিধা হয়, সেই মেইলের মধ্যেই শুধু আপনি অ্যাক্সেসটা নেওয়ার জন্য আমাকে টেলিগ্রামে মেলটা দিবেন। তবে এখানে আমি একটা কথা বলে রাখি, আপনার মেইলে যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট সারা জীবন থাকে কোনো সমস্যা নেই, মেইলের ভয় ভীতির কিছু নাই। তাহলে একজন ব্যক্তি শুধু গুগল অ্যাডস একটা মেল দেন, আমি আপনাকে সেন্ড করি। আচ্ছা, অলরেডি অনেকেই দিয়ে দিচ্ছেন, আমি মামুন ভাইকে অ্যাক্সেসটা দিচ্ছি। একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে, সরি একটা জিমেল দিয়ে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো 25টা, মেবি 25টা কি 20টা, ভুলে গেছি, একটু গুগলে সার্চ। পঁচিশটা কি 20টা মেবি, মনে নাকি তারও বেশি, স্মরণ নেই। 20টা হবে, 20টা হবে। কিন্তু হাউ টু ক্রিয়েট, ও সরি, আমরা হাউ মাস দিতে হবে। এই যে 20টা, হ্যাঁ, একটা জিমেল অ্যাকাউন্ট দ্বারা, একটা জিমেল অ্যাড্রেস দ্বারা আপ টু 20 গুগল অ্যাডস অ্যাকাউন্ট, 20টা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা যায়। তাহলে আপনারা 20টা অ্যাকাউন্টের লিমিট শেষ হয়ে গেছে, তখন আপনি অন্য একটা জিমেল দ্বারা আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আচ্ছা,
যেমন ভাই আপনি আপনার জিমেলের অ্যাক্সেসটা আমাকে দিয়েছেন, তাই তো? এখন আমি দেখেন আমরা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে নিব, ক্লায়েন্ট আপনাকে কিভাবে অ্যাক্সেস দিবে সেই বিষয়টা আমরা A to Z দেখি। দেখেন আমি এই দেখেন এই জিমেল দ্বারা আমার 20টার মতো অ্যাকাউন্ট তৈরি করা ছিল, কিন্তু এগুলো এখন আর কার্ডের অভাবে আসলে করা যায় না দেখে আমি দেখাইও না। ধরেন আমি আপনাদের এইটার অ্যাক্সেস দেবো, ডিএম উইথ ডিএম ব্যাস 14। আপনারা আজকের মধ্যেই সকলেই জিমেল দিয়ে রাখবেন। আর যাদের কার্ড আছে তারা করতে পারবেন। হ্যাঁ, যাদের কার্ড আছে তারা বলিয়েন, আমি আপনার স্ক্রিন শেয়ার করে আমি আপনাকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করাটা শেখাবো বা দেখাবো, তাহলে সবাই দেখতে পারবে যাদের কার্ড আছে। কারণ অনেক সময় ক্লায়েন্টই বলতে পারে যে আমি কিভাবে তৈরি করবো, তুমি আমাকে একটু বলো। তাহলে আপনি কিভাবে তৈরি করবেন সেটা যদি আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা অবশ্যই ক্লায়েন্টকে বলতে হবে। তার মানে আমরা সেটাকে আমাদের সেটা শিখতে হবে, তাই না? তাহলে আপনাদের যাদের কার্ড আছে একজন ব্যক্তি বলিয়েন, আমরা ওনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করা দেখবো। কি ভাই এত লোড নেই কেন? আচ্ছা আসছে। এখন অ্যাক্সেস দেওয়ার জন্য জাস্ট এই যে বাম দিকে দেখেন এই যে অ্যাডমিন সেকশন, এই অ্যাডমিনে কার্সার রেখে মাউস কার্সার রাখলাম, এখানে একটা পপআপ বের হয়ে গেল। এই জায়গায় এসে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে এসে এই যে প্লাস বাটনে আমাকে ক্লিক করতে হবে। এই যে আমি এতগুলো ভদ্রলোককে অ্যাক্সেস দিয়েছি, হ্যাঁ, প্রায় অনেকগুলো পাবলিক অ্যাক্সেস দেওয়া আছে। এই প্লাস বাটনে ক্লিক করলাম, প্লাস বাটনে ক্লিক করার পর এইখানে আমরা মাউন্ট ভাইয়ের মেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বলতেছে অ্যাক্সেস এক্সপায়ার। আমার এই অ্যাক্সেসে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা যে আমি ওনাকে দিচ্ছি, এটার মেয়াদ আমি কতদিন দেবো তাকে। তাহলে এইটা ক্লায়েন্ট যখন আপনাকে অ্যাক্সেস দিবে, ক্লায়েন্ট চাইলে আপনাকে 1 মাস দিতে পারে বা 10 দিন দিতে পারে, এটা ক্লায়েন্টের খুশি মতো আর কি। আর আপনি যখন ক্লায়েন্টকে অ্যাক্সেস দিবেন, ধরেন আপনি ক্লায়েন্টের জন্য গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করছেন, ওইটা এখন ক্লায়েন্টকে অ্যাক্সেস দিবেন, সেক্ষেত্রে অবশ্যই অ্যাক্সেসের কোনো ডেট দেওয়া যাবে না। হ্যাঁ, নেভারই থাকবে। আমি নেভারই রাখলাম। এই জায়গায় এসে আমরা ক্লায়েন্টের স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নিলেই আমরা সবকিছু করতে পারবো। ক্লায়েন্টের যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমরা নিব, সেটা শুধু স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নিলে আমরা সবকিছুই করতে পারবো। এই যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস সিলেক্ট করলাম ওনার দেওয়ার জন্য, দেন এখানে সেন্ড ইনভাইটেশন। এখন আমাকে গুগল কনফার্ম করতে বলতেছে, ওকে কনফার্ম। এখন আমার মেইলে একটা, আমার ফোনে একটা নোটিফিকেশন আসবে, তাই না? এটা আপনারা অনেকেই সকলে জানি। যে জিমেলটা যে ফোনে লগ ইন আছে সেই ফোনে কিন্তু নোটিফিকেশনটা যাবে। ইয়েস ইটস মি, দেন 59 ডান। এখন আবার সেন্ড ইনভাইটেশন ক্লিক করে ওনার কাছে ইনভাইটেশনটা চলে গেল, ওনার কাছে কিন্তু চলে গেছে। এখন মামুন ভাই একটু কষ্ট করে আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আমরা একটু দেখি আমরা অ্যাক্সেসটা কিভাবে রিসিভ করবো। মামুন ভাই একটু স্ক্রিনটা শেয়ার দেন। বুঝিনি ভাই, কিছু বললেন? ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, ইনভাইটেশন তো অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করে ফেলেছেন। যাই হোক আপনারা আপনারা আপনাদের মেইলে জাস্ট অ্যাক্সেসটা আমি দেওয়ার পর আপনারা মেল চেক করবেন। মেইলে গুগল অ্যাডস থেকে নোটিফিকেশন আসবে, জাস্ট সেখানে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করলেই আপনার গুগল অ্যাডস এখন অ্যাক্সেসটা রিসিভ হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস আলোচনা থাকবে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আমরা যে রিসিভ করলাম, সেটা আপনারা তো সকলে রিসিভ করবেন, তাই না? আগামী ক্লাসে আমাদের আলোচনা থাকবে এটা, যে আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, এই যে ওয়েব হোস্টিং ইন ইউএসএ লিখে সার্চ করছি, এই A2hosting.com এই অ্যাডটা কেন সবার উপরে আছে? আবার হোস্টিং অ্যাডভাইস কেন 2 নম্বর পজিশনে? অ্যামাজন ওয়েব সার্ভিস কেন 3 নম্বর পজিশনে? ডাটা ভার্স কেন আবার 4 নম্বর পজিশনে? এটার কারণটা কি? এই কারণটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব।
কারণ এটা আসলে আমাদের জানা, যদিও বা এটা আসলে ক্লায়েন্টের কাজে যে প্রয়োজন নাই, তবে আমরা যেহেতু গুগল অ্যাড শিখতেছি আমাদের আসলে জানা উচিত বলে আমি মনে করি। এটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। ওকে, তাহলে ফরিদুল ভাই অলরেডি চলে আসছেন সাপোর্ট ক্লাসের জন্য। তাহলে আমি আজকে ক্লাস এই পর্যন্ত রাখলাম। আগামী ক্লাসে আমরা তো বললাম টপিকটা, সেই অনুযায়ী আমাদের আগামী ক্লাস হচ্ছে শুক্রবার রাত 10টায়। ইনশাল্লাহ আমরা সেদিন কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার না এডস অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি কি ওইটা ইউজ করতে পারবো না? হ্যাঁ, আমি অবশ্যই অবশ্যই অবশ্যই। 3 মাস আগে বা চার যাদের মাস আছে, জি জি জি, জি যাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে তাদের অ্যাক্সেস নেওয়ার দরকার নাই, যাদের নাই শুধু তারাই নেবেন। আর ওই যে তোমার রুকু আপু আপনাকে পেমেন্ট দিছে? জি ভাইয়া পেমেন্ট দিছে। তো আমি আপনার সাথে কথা বলতে চাইছিলাম, তো হচ্ছে মনে করছি যে একটু পরেই বলি। হ্যাঁ। ভাইয়া ওখানে আমাকে $130 সেন্ড করছিল বায়ার। আচ্ছা। তো প্রথমে আমাকে আপু দেখাইলো যে আমার $7 মতো কাটছে। ফি ওটা পেপাল ফি। হ্যাঁ ফি। তারপরে আবার উনি আমাকে যখন পেমেন্ট দেয়, হ্যাঁ। তারপর উনি আবার আমাকে দেখাচ্ছে যে উনারা প্রায় 2,500 টাকার মতো আবার এখানে কাটছে। কাটে ওনারা আমাকে সেন্ড করছে আমার বিকাশে, মানে 12,300-র মতো। আচ্ছা, দাঁড়ান, আপনার $130 থেকে $60 ফি গেছে না? হ্যাঁ, তো এটা কি আমি তো বুঝলাম না, তো ফ্রি হয়ে ভাইয়ের কাছে একসময় আমি শুনে না না, নিব। ফি তো ওটা যাবেই, ওটা তো যাবেই। ওটা ফি যেটা, সেটা তো পেপাল জি ফি। জি। যেমন পেউনার থেকে ডলার উইথড্র দিল ফি একটা যায়, সেরকম ওটা একটা যেমন তো টাকাটা যে 2 স্টেপে কাটলো ভাইয়া, ওটা হলো হ্যাঁ, হচ্ছে ওইটা আমাকে আপুর সাথে আমি দেখি কথা বলবো এখন। ওই ওই এই বিষয়টা যে আমি জানি মানে না। নেক্সট ডে যে টাকাটা কাটলো প্রায় 2,500 টাকার মতো, একশো প্রায় তিরিশ তিন। থেকে $60 যদি মাইনাস দিই তাহলে হচ্ছে 23। আমাকে 12,300 টাকা দিছে ভাইয়া। 123, আচ্ছা, 12,300 মাইনাস, আচ্ছা, তার মানে 100 টাকা করে ডলার রেট পাইছেন আপনি। তো একশো আমি টাকা ডলার আপুকে রেট পেয়েছেন। বললাম যে আপু এর মানে আচ্ছা, আমি ওনার সাথে কথা বলে আগে, হ্যাঁ, ওনার সাথে আমি কথা বলে আগে, আমরা একটা গ্রুপ তৈরি করে, গ্রুপ ক্রিয়েট, আমি ওনার সাথে কথা বলবো ওই সময়, আপনি ওই কথাবার্তাগুলো দেখেন, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে প্রদীপ আপনি শুরু করে দেন, হ্যাঁ, আমি রেখে দিলাম। ফরজ আচ্ছা ভাইয়া,